আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা গঠন করল চীন, শান্তির কূটনীতিতে নতুন ধারা। আন্তর্জাতিক বিরোধ ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে চীনের নেতৃত্বে গঠিত হয়েছে একটি নতুন আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা। এই সংস্থাটি গঠনের মাধ্যমে চীন তার বৈশ্বিক কূটনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা তুলে ধরতে চাচ্ছে, যেখানে আলোচনার মাধ্যমে সমাধানই হবে একমাত্র পথ। নতুন এই সংস্থায় বিভিন্ন দেশের প্রতিনিধি ও শান্তি প্রক্রিয়ায় অভিজ্ঞ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। সংস্থার প্রধান উদ্দেশ্য হল যেসব দ্বন্দ্ব বা বিরোধ আজ বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে সেগুলোর ক্ষেত্রে সামরিক সংঘাত এড়িয়ে মধ্যস্থতা, আলোচনা এবং বিশ্বাসের ভিত্তিতে একটি সমাধান খোঁজা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, চীন সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং এই সংস্থা তারই প্রতিফলন। বিশ্ব যখন নানা আঞ্চলিক যুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিভক্তির মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ধরনের একটি মধ্যস্থতা কাঠামো কি বাস্তবসম্মত, অথবা চীনে এই পদক্ষেপ কূটনৈতিক উদ্যোগ নাকি রাজনৈতিক প্রভাব বিস্তারের এক নতুন কৌশল? বিশেষজ্ঞদের মতে চীন দীর্ঘদিন ধরে নিজেকে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের সংঘাত, প্রতিটি জায়গায় চীনের উপস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি লক্ষ্যযোগ্য। নতুন এই মধ্যস্থতা সংস্থা সেই কৌশলেরই সম্প্রসারিত রূপ। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে আন্তর্জাতিক কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়েছে, তার বিকল্প হিসেবে যদি চীন একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য শান্তিপূর্ণ কাঠামো দাঁড় করাতে পারে, তাহলে সেটি নিঃসন্দেহে বৈশ্বিক রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।